আমরা এই বাস থেকে নামলাম। কোন কোন বাস আলিপুর জু আসে হাওড়া স্টেশন থেকে? বলো। এই জাস্ট হাওড়া স্টেশনে এসে নামলাম, এবার বাসে করে আলিপুর জু যাব। বর্তমানে আলিপুর জু এর এন্ট্রি ফি কত, ওপেনিং ও ক্লোজিং টাইমই বা কি, এবং কোন কোন প্রাণী সেখানে আছে, এই সমস্ত ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। আমরা এই বাস থেকে নামলাম। কোন কোন বাস আলিপুর জু আসে হাওড়া স্টেশন থেকে সেগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অন্তরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের গন্তব্য হলো আলিপুর জু। সেখানে গিয়ে চিড়িয়াখানাতে কি কি দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এখন যাওয়া যাক। বাস অনেকটা দূরে নামায়, আর কিছু কিছু বাস একদম চিড়িয়াখানার সামনে, সেটা আপনারা জিজ্ঞেস করে নিয়ে তারপরে উঠবেন। এই হলো মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে একটু এগোতেই দেখতে পেলাম দুদিকে মানুষের বিশাল ভিড়। এখানে যেহেতু খাবার নিয়ে ঢুকতে বাধা নেই, তাই শীতকালের দুপুরে মানুষ খাবার নিয়ে এসে এখানে ফিস্টের মতো করেই নেন। প্রত্যেক বছরই তাই আলিপুর জুতে এইরকম ভিড় থাকেই। আমাদেরও ইতিমধ্যে খিদে পেয়ে গেছিল এবং খাবার এসে যাওয়ায় আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। আর এই পুচকু এই ঠান্ডায় দু হাতে দুটো আইসক্রিম নিয়ে গপ গপ করে সেটাই খেয়ে গেল। এবার তাহলে চলুন বাঘ দেখে আসি। এই বাঘ তো এতটাই ঘুমে ব্যস্ত যে আমাদের দিকে মোটেই তাকালো না, তাই আমরা আবারও ভিড় ঠেলে গুটি গুটি পায়ে অন্য বাঘের উদ্দেশ্যে এগিয়ে চললাম। জুলজিক্যাল গার্ডেনে বিভিন্ন জায়গাতেই দেওয়া আছে গাইড ম্যাপ, যেগুলো আপনারা ফলো করে এগিয়ে যেতে পারেন। জনসমুদ্রের মধ্যে এবার গন্ডার দেখতে যাচ্ছি। ভেবেছিলাম গন্ডার দেখতে যাচ্ছি, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা এবং এতটাই লোকের ভিড় যে ঠেলে সামনে পৌঁছাতে দেখতে পেলাম শুধু লেখাটা, যেখানে লেখা চিতাবাঘ। তারপরে চোখে পড়লো বাঘমশাই নিজের আনন্দে টহল দিচ্ছেন। ভিড় ঠেলে কোনো মতে চিতাবাঘ দেখে এলাম। এক সময় সিংহ ও বাঘের ক্রস ব্রিডিং ঘটিয়ে টাইগন ও লিটিগন জাতীয় সংকর প্রাণীর প্রজনন করে আলিপুর জু বিজ্ঞানী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল। এবারে দেখতে পেলাম জিরাফদের ব্যানার, যেখানে লেখা আছে ওয়েলকাম টু আওয়ার প্যারাডাইস। বুঝতেই পারলাম এবার আমরা জিরাফ দেখতে যাচ্ছি। একটি জলাশয়ের ব্রিজ পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হলো এবং জলাশয়টিতে ছিল প্রচুর মাছ। দ্য এজরা হাউস। মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানায় দুটি জিরাফ দান করেন এবং এদের রাখার জন্য 1877 সালে এই বাড়িটি তৈরি করা হয়। মিস্টার এজরার নাম অনুসারে এই বাড়িটির নাম রাখা হয় এজরা হাউস। তবে আমরা সেদিন সেখানে 5-6টিরও বেশি জিরাফ দেখতে পেয়েছিলাম। এখানে জিরাফ দেখে এবার আমরা আবার পেছন দিকে যাচ্ছি। একজনের নাজেহাল করে দেওয়া বাড়ি চলো শুনতে শুনতে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেখানে ছিল বিশাল ভিড়। তার কারণ একটাই, এখানে ছিল সুন্দরবনের সেই দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এবারে আমরা দেখে নিলাম সাদা বাঘ। তিনি যদিও শীতের দুপুরে বেশ আরাম করে ঘুমোচ্ছিলেন। আর তারপরেই এগিয়ে গেলাম আরেক বাঘ মামার কাছে, যিনি দুপুরে ঘুমোননি। তিনি কিন্তু বেশ ফিটফাট টহল দিচ্ছেন দুপুর বেলায়। এবারে আমরা যেখান দিয়ে পেরোচ্ছিলাম সেখানে ছিল বেশ কিছু দোকানপাট, যেখান থেকে আপনারা খেতে পারেন বেশ বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। এছাড়াও ছিল বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম, পপকর্ন। ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা এবং কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র হলো আলিপুর জু। 1876 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। এর আয়তন প্রায় 45 একর। উট পাখির মতো দেখতে এমু পাখি হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। অনেকগুলো বেশ এমু পাখি আছে এখানে দেখলাম, ওগুলোই একমাত্র খাঁচার ভিতর থেকে সুন্দর দেখা যাচ্ছে। বাকি পাখিগুলো এমন ভাবে রেখেছে যে খাঁচার ভিতর থেকে ঠিকমতো দেখা যাচ্ছে না।
একটি দৈত্যাকার কচ্ছপের আবাসস্থল হিসেবে খ্যাতি অর্জন করেছিল এই আলিপুর জু। মৃত্যুকালে কচ্ছপটির বয়স ছিল 250 বছরেরও বেশি। দূর থেকে দেখতে পেলাম জঙ্গলের রাজা বসে আছে তার গুহায়। এরপরে আমরা চিড়িয়াখানায় দেখতে পেলাম ময়ূর, তবে একটা নয়, একাধিক। এই সমস্ত দেখতে দেখতে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, এখানে বয়স্কদের জন্য ফ্রি হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আর তার জন্য মেন গেটে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ডাক হাতিকে ডাক। একদম সামনে থেকে হাতি দেখলাম। এই সমস্ত কিছু একদম সামনে থেকে দেখতে আপনারাও দেরি না করে ঝটপট একদিন চলে আসুন জুলজিক্যাল গার্ডেনে। জু ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট করে নিন। ধন্যবাদ।